নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা অন্যরকম ভিডিও দেখাবো। আসুন দেখাও। এটা হচ্ছে বাথরুমের এই বেসিনটা বাথরুমের মধ্যে আছে, কারণ জায়গাটা খুবই শর্ট, এই জন্য বাথরুমে হয়তো পড়েছে ফ্ল্যাটের জায়গাটা করে। তা দেখুন, বাথরুমটার নিচে অনেক পাইপ আছে। এটা হচ্ছে বেসিংয়ের আউটলেট, এটা একটা কল আছে, এটা আবার ওই সাইডের বাথরুমের বেসিংয়ের আউটলেট, সব এক জায়গা দিয়ে আছে। এবার জায়গাটা দেখতে খুবই বাজে লাগছে, ওই জন্য এই জায়গাটা দাদা ভেবেছে ডেকোরেশন করবে এবং আমাদের সঙ্গে কথা বলে উনি এটা বলার পরে আমরা তাকে ডিসিশন দিলাম যে এইভাবে করা যাবে। এটা সম্পূর্ণ ইউপিভিসি দিয়ে কাজ হবে। ইউপিভিসি দিয়ে কাজ করলে সুবিধাটা হচ্ছে আপনার জলে নষ্ট হবে না এবং পোকায় ধরবে না। তো দেখো, এই সেটটা দিয়ে দেখো, এই সেটটা দিয়ে দূর থেকে এই সাইডে আমরা একটা পার্টিশন দাঁড় করিয়েছি এবং এটা উপরটা দেখো, উপরটা দেখুন, বেসিংটা যেরকম রাউন্ড শেপে আছে, আমরা কিন্তু রাউন্ড শেপ করে সুন্দর করে সেটিং করেছি। এবার নিচে দেখো, নিচে দেখুন, আরো নিচে দেখুন, এখানে একটা শেলফ হবে। শেলফ না হলে জায়গাটা ব্যবহার করার মতন হবে না, কারণ জায়গাটা অনেকটাই। একটা শেলফ হলে কি হবে, একটু পুশ করুন, বসাচ্ছি শেলফটা, এইভাবে শেলফটা হবে। শেলফটা হলে কি হবে, এই ধরনের যে জিনিসপত্র আছে এগুলো এখানে রাখা যাবে, যেগুলো যেমন হারপিক থাকে, লাইজল থাকে, ফিনাইল থাকে, এসব ধরনের জিনিসপত্র এখানে রাখা যাবে। বাথরুমের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। কিন্তু এটার একটা ভালো জিনিস হচ্ছে কি, এখানে যখন কোনো আপনার ডিস্টার্ব করবে তখন হয়তো এই শেলফটা আপনার প্রবলেম করবে, কিন্তু আমরা এমনভাবে করেছি যাতে এই শেলফটা কোনো ডিস্টার্ব না করতে পারে বলতে, শেলফটা সম্পূর্ণটাই ফলস থাকবে। ফলস মানে আপনার যখন প্রয়োজন যেরকম তখন আপনি সেরকম করতে পারবেন, মানে আপনি বের করে এবার কোনো যদি কাজ থাকে আপনি করতে পারেন, সেক্ষেত্রে আবার আপনি এরকম ভাবে ঢুকিয়ে শেলফটা আবার আপনি ব্যবহার করবেন। ওটা দেখো, ঠিক আছে, এরকম ভাবেই আমরা করেছি শেলফটা। তো এখানটায় এবার সামনে আমরা একটা পাল্লা করব সুন্দর করে। পাল্লাটা করার পরে আপনাদের আবার দেখাবো যে পাল্লাটা করার পরে কেমন হয়। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনাদের একটা লাইক শেয়ার পেলে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই করবেন। দেখুন, পরবর্তী অংশ আপনাদের দেখাবো পাল্লাটা করার পরে। দেখুন, আমরা পাল্লা বানাচ্ছি। এটা পাল্লার কবজা লাগানো হচ্ছে, দেখো ভালো করে। দেখুন, এইটা হচ্ছে সলিড বার বলে এটাকে, এটার মধ্যে কোনো ফাঁকা নেই। এটা কেন দেওয়া হয়, ইউপিভিসিটা এরকম হয়, ফাঁকা হয়, কিন্তু ফাঁকা হলে কি হবে, এটা কিন্তু খুবই শক্ত। একটু দূর থেকে দেখুন কতটা শক্ত, দেখুন, ঠিক আছে, আপনি ভাঙতে পারবেন না। এবার এইটা দেওয়ার কারণ হচ্ছে, এইটা আমরা এই ফাঁকায় দিলে কি হয়, আমরা যে স্ক্রুটা লাগাই, কবজার যে স্ক্রুটা হয় ওইটা এইভাবেই করা। এবার কবজার স্ক্রুটা টাইট হলো, নইলে কি হয়, কবজাটা খুলে আসবে, সেই জন্য এটা লাগানো হয়। বানানো কমপ্লিট, এবার পাল্লাটা লাগাবো। তো আমি পাল্লাটা লাগাচ্ছি। পাল্লাটা লাগানোর পরে আপনাদের দেখাবো। পাল্লাটা সম্পূর্ণ হাইড্রোলিক কবজা হচ্ছে। তো যারা ভাবছেন যে পিভিসি কি করে হাইড্রোলিক হয়, আপনারাও হয়তো 90% লোকেই জানেন না, কিন্তু আপনারা দেখুন, হাইড্রোলিক কবজা দিয়ে কি করা হয়েছে। পাল্লা লাগানো হয়ে গেছে। এবার দেখুন, পাল্লায় হ্যান্ডেল সেটিং হচ্ছে। হ্যান্ডেলটা সেটিং হলে পর আপনাদের দেখবো, খুলে বন্ধ করে আপনাদের দেখাবো। আর বেসিংয়ের লুকটা কেমন আসে আপনারা দেখবেন।
দেখুন হ্যান্ডেল লাগানো হচ্ছে। হ্যান্ডেলটা আমরা সি হ্যান্ডেল লাগাচ্ছি। সি হ্যান্ডেলটা দেখতে অনেকটাই সুন্দর হয়। আর হ্যান্ডেলটা পুরো নাটের হ্যান্ডেল, নাট ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত পুরোটাই নাট আছে। কারণ নাটের হ্যান্ডেল লাগালে কি হয়, আপনি এটা খুলতে পারবেন না। স্ক্রুর হ্যান্ডেলটা যেমন সহজেই খুলে যায়, দেখুন এবার দূর থেকে দেখাচ্ছি। দেখুন এখানে কিছু পাইপ, কলের, তারপর বেসিংয়ের আউটলেট কিছুই দেখা যাচ্ছে না। দেখুন জায়গাটা খুবই শর্ট, তাই দেখানোটা একটু মুশকিল হচ্ছে, তাও যতটা পাচ্ছি দেখাচ্ছি। দেখুন এবার উপর থেকে দেখুন, এরকম কাজ আমরা করি। আর এই বাড়িতে আরও কাজ হবে। তো আপনারা যারা কাজ দেখতে পছন্দ করেন, দেখুন এই কাজটাও হবে, এই কাজটাও দেখাবো পরের ভিডিওতে আমি। তো আপনারা যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এবং দেখুন এখানে এই যে কিচেনটা আছে, কিচেনটাও হবে। কিচেনটার এই সাইডে দুটো বাস্কেট হবে, এইখানটায় দুটো বাস্কেট হবে, এখানে একটা পাল্লা হবে, এখানে দুটো পাল্লা হবে। আর এটা রান্নাঘরটা খুবই ছোট। দেখুন এই যে র্যাকটা করা হয়েছে, এটা ওপেন থাকবে এরকম, কারণ এখানে বৌদি ভাই মশলার কৌটোগুলো রাখবে। তারপরে এখানে একটা ক্যাবিনেট আছে, উপরে একটা বড় ক্যাবিনেট আছে। তো এটা দেখাবো পরের ভিডিওতে। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।